রিয়াল মাদ্রিদ ভার্সেস মায়োরকার ম্যাচ দেখার জন্য আমরা ৭০,০০০ টাকার গোল টিকিট কিনছি। কেমন ছিল আমাদের এক্সপেরিয়েন্স সেটাই আপনাদেরকে দেখাবো। ৭০,০০০ টাকা দিয়ে টিকিট তো কিনছি, কিন্তু মাদ্রিদ যদি আজকে কোনোভাবে হাইরা যায় তাহলে শিওর অ্যাম্বুলেন্স দিয়ে আমার স্টেডিয়াম থেকে বাইর করা লাগবে। যাই হোক, আপাতত পজিটিভ থাকি এবং আপনাদেরকেও একটা পজিটিভ নিউজ দেই। এসআর ড্রিম আইটি কিন্তু তাদের হিস্ট্রিতে বিগেস্ট গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন করতে যাইতেছে। সেটাতে আপনারা কিভাবে পার্টিসিপেট করতে পারবেন এই ভিডিওতে কিন্তু আমি সেই জিনিসটা জানিয়ে দেবো। আসেন কথা না বাড়াই, আমরা স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হই। ওকে, পার্কিং এ চলে আসছি। এখন গেট নাম্বার 6 খুঁজতেছি। গেট নাম্বার 6 দিয়ে আজকে আমার ঢুকতে হবে। গোল্ড এন্ড সিলভারের এন্ট্রান্সটা একদম এক চিপায় পড়ছে। চেকিং পাস করে ভিতরে ঢোকার পরে মনে হইলো যেন অন্য এক দুনিয়ায় চলে আসছি। শুধু উপরে উঠতেই আসি, জীবনে তো এত উপরে উঠাছিলাম না, কিন্তু উপরে উঠতেই আসি। ভেতরে ঢোকার সাথে সাথে দেখি যে প্রচুর খাবার রাখা, যা আপনি যত ইচ্ছা খাইতে পারবেন। পুরো প্লেসটাই ছিল একদম টপ ক্লাস এবং সার্ভিসও ছিল চমৎকার। দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং। মনে হচ্ছিল আমি একটা বড় টিভি স্ক্রিনের সামনে বসে আছি এবং সিটগুলো ছিল খুবই কমফোর্টেবল। এন্ড ফাইনালি রিয়াল মাদ্রিদের প্লেয়াররা মাঠে এন্টার করে এবং আমি একে একে দেখতে পাই ভাস্কেস, কামাভিঙ্গা, রদ্রিগো, ভালভার্দে, চুয়ামিনি, রুডিগার, মেন্ডি, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপে এবং বেলিংহামকে। পুরো জিনিসটা আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আপনি চিন্তা করেন তো, 2021 সালে যেই ছেলেটা ম্যাচ শেষে সেলফি ক্যামেরা অন করে পাগলা রিয়াকশন দিত, আজকে সে মাঠে বসে নিজের ফেভারিট ক্লাবের ম্যাচ সরাসরি দেখছে। কি অদ্ভুত ব্যাপার। আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি সিঁড়িতে দাঁড়ায় প্লেয়ারদের ওয়ার্ম আপ দেখতেছিলাম। হঠাৎ করে দেখি আমার পাশে রবার্টো কার্লোস, যা দেখে আমার জাস্ট মাথা উলায় যায়। ওকে, ম্যাচ শুরু হওয়ার আগে আপনাদেরকে এসআর ড্রিম আইটির বিগেস্ট গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন সম্পর্কে জানাই দিই, যেখানে আপনি আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্ট ওয়াচ সহ আরো অনেক পুরস্কার জিততে পারবেন। কি করতে হবে আপনাকে? কিছুই করতে হবে না। এসআর ড্রিম আইটির ভেরিফাইড ফেসবুক পেজে ফলো দিবেন, এই কমেন্ট সেকশনে নিজের বন্ধুদেরকে মেনশন করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। এসআর ড্রিম আইটির যে স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই গিভঅ্যাওয়েতে প্রায়োরিটি পাবে। অলসো এসআর ড্রিম আইটি প্রত্যেক সপ্তাহে কিন্তু ল্যাপটপ গিভঅ্যাওয়ে করছে। সুতরাং এসআর ড্রিম আইটির সাথেই থাকুন। আমরা আসেন ম্যাচে ফেরত যাই। এন্ড ফাইনালি ম্যাচ স্টার্ট হয়ে যায়। ম্যাচের শুরু থেকে মাদ্রিদ একের পর এক আক্রমণ করতে থাকে। একের পর এক অ্যাটাক কিন্তু করতেই আসছে, কোনো থামাথামি নেই। অলমোস্ট পুরা স্টেডিয়াম হচ্ছে ভিআর এর আবেদন করতেছে, কিন্তু ভিআর পর্যন্ত যায় নাই, ব্যাপারটা পেনাল্টি হয় নাই। কিন্তু কাছাকাছি যেও মাদ্রিদ গোল বের করতে পারতেছিল না। চেষ্টা কিন্তু করে যাইতেছে, কিন্তু গোলটা হচ্ছে ফাইনালি বের করতে পারতেছে না। এইটা হচ্ছে আপাতত সবচেয়ে বড় কষ্ট। এমবাপেকে ডাইকে আঞ্চলিক কি বলতেছে এটা একটু আপনারা কমেন্টে গেস করেন। একটু একটু টাচটা একটু। আমি প্রত্যেকটা চান্স মিস হয়ে যেতেছে, একটা কনভার্ট। মায়োরকা কিন্তু আস্তে আস্তে চান্স ক্রিয়েট করতেছে, বাট এইটা ভালো ডিফেন্ডিং ছিল। এবং দেখতে দেখতে ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। ফার্স্ট হাফ শেষ, 0-0। ব্রেক টাইমে আবার ফেরত যাই লাউঞ্জে। এত ধরনের খাবার কিন্তু কিছু খাইতেই মন চাইতেছে না। এইটার কারণ হচ্ছে মাদ্রিদ এখনো স্কোর করতে পারে নাই। বিশাল টেনশন লাগতেছে ভাই। সেকেন্ড হাফ শুরু হওয়ার আগে আপনাদেরকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে দিই। এসআর ড্রিম আইটি শুরু করতে যাচ্ছে 12 দিন ব্যাপী একটা ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেখানে আপনি এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড টপ নচ সব স্কিল শিখতে পারবেন, যা আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই সেমিনার যদি আপনি জয়েন করেন তাহলেও কিন্তু আপনার সুযোগ থাকবে আইফোন, ম্যাকবুক, ল্যাপটপ সহ আরো অনেক পুরস্কার জেতার সুযোগ। এছাড়াও এসআর ড্রিম আইটি শুরু করেছে স্কিল টু এমপ্লয়
এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5, যেখানে আপনি 6টা কোর্স এসআর ড্রিম আইটি ফ্রিতে করতে পারবেন। সুতরাং এসআর ড্রিম আইটির সাথেই থাকুন। আমরা যাই দেখি সেকেন্ড হাফে ম্যাচের রেজাল্ট কোন দিকে যায়। সেকেন্ড হাফ স্টার্ট হয়ে গেছে। 4 মিনিট জায়গায় রাউল অ্যাসেন্সিও নামছে। দেখা যাক এই সাবস্টিটিউশনটার ইম্প্যাক্ট কিরকম হয়। সেকেন্ড হাফেও রিয়াল মাদ্রিদ চান্সেস ক্রিয়েট করতে থাকে এবং একের পর এক আক্রমণের পর ফাইনালি চলে আসে রিয়াল মাদ্রিদের গোল। আমার মনে হচ্ছে আমি আত্মা ফিরা পাইছি। আমি আরেকটু এলে পাগল হয়ে যেতাম। মায়োরকা মনে হইতেছে অ্যাওয়ে গ্রাউন্ডে খেলতেছে। প্রত্যেকবার তারা বল পাইলে অথবা অ্যাটাক করলে মানুষজনের দ্বারা তারা যেমন বুড হইতেছে, মনে হইতেছে যে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড এটা, তারা অ্যাওয়ে গ্রাউন্ডে খেলতে আসে। হয়ে গেলে জাস্ট মানে শেষ হয়ে যেত তাহলে গেমটা। রিয়াল মাদ্রিদের অ্যাটাক চলতেই থাকে। তারা বারবার চেষ্টা করতে থাকে স্কোর লাইনটাকে 2-0-তে নিয়ে যাওয়ার জন্য। খারাপ হয় না, জাস্ট 2-0 হোক। রাহিম প্রস্তুতি নিচ্ছেন আমার জন্য। 6 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় এবং ম্যাচের স্কোর লাইন তখনও 1-0, কিন্তু তারপরই কাহিনী ঘটে। বলার বাইরে। ডান, পাগলা খেপা মাথা নষ্ট, জিতে গেছে মাদ্রিদ। ডান, বেরোয় যেতেছি। আমার পক্ষে আসলে মানে বুঝানো পসিবল না আমি আসলে কিরকম ফিল করতেছি এট দিস মোমেন্ট। আমি সাধারণত কোনো স্টেডিয়ামে গেলে তো একটা ছবি পোস্ট করি যে আমি স্টেডিয়ামেই খেলা দেখতে আসছি। আজকে আমি ইভেন ছবি পোস্ট করতে ভয় পাইতেছিলাম যে যদি আমি ছবি পোস্ট করি এন্ড মাদ্রিদ তারপর হাইরা যায়, পরে মানুষ বলবো যে আমি গেছি দেখে হাসছে এন্ড হোয়াট নট। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি রিয়াল মাদ্রিদকে লাইভ দেখে ফেলছি এবং রিয়াল মাদ্রিদের এই লাইভ যে খেলা দেখছি সেই খেলা হচ্ছে রিয়াল মাদ্রিদ আবার জিতছে। ইটস অ্যামেজিং। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন না? এই যে আমার বাঙালি ভাইরাও আছে সাথে। ওকে, আমি হোটেল রুমে চলে আসছি এবং সত্য কথা বলতে গেলে বেশ ইমোশনাল লাগতেছে। 2010 সাল থেকে আমি রাত জায়গায় রিয়াল মাদ্রিদের খেলা দেখি। আমি কোন সময় চিন্তাও করতে পারি নাই যে একদিন রিয়াল মাদ্রিদের খেলা আমি সরাসরি দেখবো এবং রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটা জিতবেও। সত্য কথা বলতে গেলে পুরো জিনিসটা আমি এখনো প্রসেস করে উঠতে পারি নাই। কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদ যখন কাতারে খেলতে আসছিল, আমি সেই ম্যাচটা দেখারও অ্যাটেম্প নিছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে হয়ে উঠে নাই। যখন এটা জানতে পারি যে স্প্যানিশ সুপার কাপ জেদ্দাতে হবে, তখন গত 1 মাস ধরে আমি কিন্তু প্ল্যান করতেছি এই ম্যাচটা দেখার জন্য এবং ম্যাচটা কভার করার জন্য এন্ড হোয়াট নট। বারবারই কেন জানি একটা ভয় কাজ করতো যে লাস্ট মোমেন্টে যায় কেন জানি আমার এই ম্যাচটা দেখা হয়ে উঠবে না, এরকম একটা জিনিস। বাট ফাইনালি আমি ম্যাচটা দেখে ফেলছি। সো আমার মনে হয় আজকের পুরো রাতটা লাগবে পুরো জিনিসটা প্রসেস করার জন্য যে আই হ্যাভ ডান ইট। রিয়াল মাদ্রিদকে আমি সরাসরি দেখে ফেলছি, রিয়াল মাদ্রিদ জিতছে, এটা হয়ে গেছে, দ্যাটস ইট। বাট এর মাঝে অবশ্যই যাদেরকে আমার ধন্যবাদ দিতে হবে সেটা হচ্ছেন আপনারা, আমার ওস্তাদরা, যারা আমার এই পুরা ভিডিও মেকিং ক্যারিয়ারে আমার হচ্ছে হেল্প করছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছুই না, নাইলে তো এই জার্নি এত দূর পর্যন্ত আসতোই না। তো আমি সারা জীবন কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আপনাদের কথা দিচ্ছি একদিন রিয়াল মাদ্রিদের খেলা 100% আমরা বার্নাবিউতে বসে দেখবো। আপনারা এখন পর্যন্ত যে ভালোবাসা দিচ্ছেন, যে সাপোর্ট দিচ্ছেন, সেরকম ভালোবাসা সাপোর্ট যদি থাকে ইনশাল্লাহ এইটা আমরা অবশ্যই অ্যাচিভ করবো। সেই দিনের অপেক্ষায় থাকলাম। ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্ট সেকশনে জানেন। এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা অবশ্যই দেখতে চান, এটাও কমেন্ট সেকশনে জানেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।